তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে মেইনলি আমার বাইকটারে মনে করো ওয়াশ করতে যাবো, সরি ওয়াশ না, আর বাইকটারে মাস্টার সার্ভিস দিতে যাবো। তো দেখো এটার অবস্থা যা হইছে, মাইনসে কইব যে 10 বছর আগের পুরাতন বাইক। তো এটা সব কিছু খুইলা এটারে মনে করো যে সব কিছু খুইলা টুইলা এটারে ইয়া করতে যাইতেছি। তো মাইনসে দেখলে কইব এটা আসলে এটা 10 থেকে 15 বছর ইউজ করা হয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম না। তো দেখো এইখানে এগুলো একজনের লাগাইতে দিয়েছিলাম, হয়তো ভালো করে লাগাইতে পারে না, এটা উঠে গেছে। এগুলা যা আছে সব কিছু তো বাইকটারে দেখতেই পারতাছো এইরকম অবস্থায় আছে, ঠিক আছে। তো এটারে মাস্টার সার্ভিস দেওয়ার পর ওয়াশ দেওয়ার পর এটা কেমন হয় এই জিনিসটাই তোমাকে দেখামো। আর আমার লাগছে ঠান্ডা ভাই, এই জিনিসটা ইগনোর করো, বারবার নাক টান দিতে পারি, ঠিক আছে। তো চলো, এই দেখো তোমাদেরকে কত সুন্দর রাস্তা, তোমাকে এলাকায় এরকম সুন্দর রাস্তা আছে কিনা তা আমার জানাইও, হ্যাঁ, নাকি শুধু আমরাই একমাত্র আল্লাহ জানে। এদিক দিয়ে আবার গর্ত টর্ত আছে নাকি? কিরে ভাই কোন দিক দিয়ে যাইতেছি? আচ্ছা, তো আমি হয়তো এরকম এলাকার মধ্যে বাস করি যে এলাকায় কিনা বাহিরের কান্ট্রির মতো রাস্তাঘাট সব দিক দিয়ে সুদর্শন। তো ভালো রাস্তাও আছে, ভালো রাস্তার মধ্যে যাইতেছি তারা একটু পরেই। 10-15 দিন পর পর বাসা থেকে বের হওয়া পরে কি মামা এনে কেন ব্যাপার কি কেস হয়েছে কারণ আমি তো বাসা থেকে বের হই 10-15 দিন পরে পরে, এটাই শান্তি লাগে। যা এইখানটাতে একটু দাঁড়াই, এইখানটাতে দাঁড়াইয়া একজনের ফোন দেই, ও আসবে, তারপর আমরা যাবো। A few moments later. ও যায় রয়েছে দিয়াবাড়ি, বুঝছো কাহিনি। তার এনতে দিয়াবাড়ি যাইতে হইব, আর দিয়াবাড়ি থেকে যাইতে হইব আমার বাইক সার্ভিসিং এ। কি বাবু কি দেখো, শরম পাইছে, চাবি কই? কি রে ভাই, চাবি ছাড়া আমি স্টার্ট দিতেছি, হাই রে পিনিক রে। আচ্ছা, তো আমি তো ইন্ট্রোটা দিলাম না, তাই না? ইন্ট্রোটা দিয়া নেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই ইন্ট্রোটা দেওয়ার পিছনে একটা কাহিনী আছে, আমি তোমাকে কই। আমার ছোট ভাই রিসেন্ট এমন একটা ব্লগ শুট নিছে, মানে হইতাছে তোমার যাইয়া 5 বছরের, তোর বয়স হইলো 5। ও কি করছে মনে করো যে একলা ফোনটা নিয়া ও ব্লগ করছে, আর ইন্ট্রোটা ছিল জোস। আরেকটা কথা কি গাইস, তোমরা জানো যে আমি অনেক সময় রাস্তার মধ্যে এই জিনিসগুলা ফেস করি। অনেক বাইকার আছে, সব বাইকার না, সব বাইকার এক না। তো অনেক বাইকার আছে যে দেখবা যে অটোওয়ালারা যদি সামান্য একটু ভুল করে, সামান্য একটু ধরো ভুল করছে বা ভুল নাই বলতে গেলে যদি বাইকারের ভুলও থাকে, তাহলে দেখবা যে এই অটোওয়ালার প্রতি ক্ষিপ্ত হয়ে জায়গা, হ্যান করবো কি যে মামা লাগিয়ে লেগা। তো এই অভ্যাসগুলা ভাই আমরা যে বাইকার আছি না, এগুলা পরিহার করা দরকার, ঠিক আছে। আমি আজ পর্যন্ত যদি এমন আমার লোক অনেক হয়েছে, অটোওয়ালা মামা, রিক্সাওয়ালা মামা, যে বাইক মনে করো যাইতেছি 50-এর টাইনা, সামনে তা কি করছে ধূপ করে বাইক ঘুরায়, মানে এই গাড়ি ঘুরায় লাইছে। তো এরপরও কিছু কই না, কারণ আমার কাছে খারাপ লাগে জিনিসটা, যে অগরে কি কম, অগরে কইলে আর কি, ঠিক আছে। একটা কথাই আছে না যে সবাই ওই এরকম মানুষগুলোর লোকেই সবাই পারে। একটা প্রাইভেট কার যদি ধরো একটা বাইকারে কোনো রকমের বাইকারের সামনে রং করে, তো প্রাইভেট কারে ওই রকম জোর দিয়া কইতে পারবো না যতটুকু জোর দিয়া একটা রিক্সাওয়ালারে কইতে পারবো। তো কি দরকার ভাই, যে বাইকারগুলো তোমরা আসো না বা যারা আসো না, তো তা করে কই যদি রিক্সাওয়ালা আমার আসা অনেক সময় ভুল কইরা লাই, যদি ভুল কইরা লাই, ভুল জিনিসটা কি? ভুল জিনিসটা হইতাছে নিজের ইচ্ছাকৃত না হওয়া এমন একটা জিনিস, ওইটা হইতাছে ভুল। যদি ভুল কইরা লাই আর যদি পরে যদি কয় যে মামা বুঝতে পারি নাই, তো এই জিনিসটা করার পরে রিক্সাওয়ালার আর কিছু কইও না ভাই, ঠিক আছে। আমি জ্ঞান গুণ দিতাছি না, আমি যেটা ভাবি ওই জিনিসটাই তোমাকে লগে শেয়ার করতেছি। আমি কখনোই আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালারে জারি দিই নাই বা জারি দিয়া কই নাই যে কি করলা এটা এমন তেমন। এই জিনিসটার লাগে আমি একবার অ্যাক্সিডেন্ট করছি, যে আমার পায়ে এখনো শিলির দাগ আছে। মানে আমি তখন বাইক কিনি না, আমি অটো দিয়ে যাইতেছিলাম আমি আর নেহা। তো তারপর
এটা রং ছিল টোটালি বাইকারের, মানে আমরা অটো দিয়ে যাইতেছি, সামনে একটা বাইক ছিল ওরা। তো বর্তমানে আমার অনেকেই বলতেছিল যে একটা আর্নিং সোর্স করে দেওয়ার জন্য, তো যার জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি বেস্ট অ্যাপ্লিকেশন যার নাম হইতেছে বিনোমো। তো বিনোমো হইতেছে বিশ্বের বিশ্বস্ত একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং এর কথা নিশ্চয়ই আপনারা শুনছেন। তো এখন আপনারা কইতে পারেন যে ভাই আমার তো ট্রেডিং এর প্রতি কোনো ধারণা নাই। তো কোনো ধারণা কোনো কিচ্ছু লাগবে না, আমার ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্ক আছে, ওইখানে চলে যান, লিঙ্কে ক্লিক করলে আপনাদের বিনোমোতে নিয়ে আসবে। তো এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি পেয়ে যাবেন এখানে 10,000 টাকা ডেমো ব্যালেন্স, যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারেন, ট্রেড শিখতে পারেন। তো ট্রেড শিখার পরে আপনি এখানে রিয়েল মানি ইনভেস্ট করতে পারেন। তো এখানে কিন্তু উইথড্র এবং ডিপোজিট করা একদম ইজি। উপরে ডান সাইডে ওয়ালেটের অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের মাধ্যমে আপনি উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর আরেকটা মজাদার নিউজ হচ্ছে এই অ্যাপ আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আমি একটি ট্রেড করে আপনাদেরকে দেখাই দেই। আপনাদের শুধু অনুমান করতে হবে যে গ্রাফটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে। তো আমার এখানে মার্কেটটা দেখে মনে হইতেছে যে গ্রাফটা উপরের দিকে যাবে, তো আমি একটা ট্রেড প্লেস করলাম। তো আমার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রেড করতে পারেন খুব সহজেই। তো আর দেরি কিসের, আমার ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্ক দেওয়া আছে, তো ওইখান থেকে যান, বিনোমোর মধ্যে সাইন ইন করুন এবং ট্রেড। দেখতেছি যে ওরা শুট করতেছে, আমি জানতাম না, এমনি আড্ডা দিতে আইছে ওরা, বাট এই জায়গায় করতেছে ওরা শুট। আর ওরে তো পরিচয় করে দেয় কিছু নাই, ইনি হচ্ছেন আমাদের ডিওপি, ঠিক আছে? হ্যাঁ ভাত না, আর ইনি হইতেছেন আমাদের স্ক্রিপ্ট রাইটার মনির ভাই। ওকে আপনারা থাকেন, আমরা একটু সামনে তো ঘুরান দিয়ে আমরা বাইকটা সার্ভিস দিয়ে গিয়ে। হ্যাঁ, তো যত ধরনের নাটক মাটক যা কিছু আছে এই দিয়াবাড়ির মধ্যে, দিয়াবাড়ির আশেপাশেই শুট। এত কমে যাবে কি এবার, কি বামে কই চাপাই বাবা যান। এই হইতেছে দিয়াবাড়ি, যেটারে কিনা আমি টিকটক পল্লী নামে চিনি। এটা হইতেছে টিকটক পাড়া। যাই দিই ভিতরে, যাই দিই কোন টিকটকার ভাই নাকি? টিকটকার দেখতে ভালাই লাগে। আর যাই হোক, আমি নিজেও কিন্তু টিকটকারই না, আমি টিকটকার না। কারণ আমার সময়, বর্তমান সময় টিকটকার বুঝায় কারে? টিকটকার বুঝায় হইতাছে যারে তাই তো ভিডিও করে ঠিকই, কিন্তু ভিডিওর মধ্যে কোনো দেখার মতো বিষয়বস্তু নাই, কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট ছাড়া ভিডিও যেটা ওইটা হইতেছে টিকটক। বাট আমি তো এটা করি না, আমি টিকটক মাঝে মধ্যে করি। আমি তো মনে করছি এই জায়গায় টিকটক মিকটক করবো, বলা হয় না একটু দেখবো, আমার ক্যামেরাটা একটু লো মুখ এমনি টিকটক মিকটক করে। আছে না অনেকে বক্স টক সাইরা উড়া দুরা ধুম ধাম নাইস দেয়, তেমন কিছু এরকম হইব, এরকম একটু দেহুম কই না, কেউ নাই। মানুষের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আড্ডা দিতে আইছে। তো চলো গাইজ, আমরা এখন চলে যাবো ডাইরেক্ট বাইক সার্ভিসিং দিতে। ওকে, ওই গাড়ি আছে নাকি? আর কোনো গাড়ি আছে? দেখি কেমনে কি করা লাগবে ভেতরে। এটার উড়াইতেছে আর কিছুক্ষণের মধ্যে গাড়িটারে পুরা উলঙ্গ করে লাইব, সব যা কিছু আছে সব কিছু খুইলা লাইব, কিচ্ছু থাকতো না। তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাইতেছি, তারপরে কেমন হয় বা কেমন সার্ভিস দেয় ওরা, তোমরা দেখো। তো কিছুক্ষণের মধ্যে বাইকের সব কিছু খুইলা লাইলো। তো আমি তো ভাবছিলাম যে আজকে রাতের মধ্যে ঠিক করে আজকে বাসায় নিয়ে যাবো গা। তো একটু পরে কারেন্ট চলে যায়, তো কারেন্টের লাগে অপেক্ষা করতে করতে আমরা অনেকক্ষণ সময় পার করে দেই। আজকে রাইখা কালকে এসে ঠিক করবো। আর আমার একটু পরে যে মনে পড়লো যে আমি হেলমেটটা ওই দোকানের মধ্যেই রাইখাইছি। আচ্ছা, তো আমরা আমাকে হেলমেট নিয়ে নিছি। আর ভাই যা বললাম, হ্যাঁ আমরা আসার পরে কাজটা শুরু করেন, আর যত দ্রুত সম্ভব আমরা আওয়ার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, ভাই বাইক ছাড়া হেলমেট লয়ে ঘুরতেছি, কি আর কমু, পুলিশে নিয়ে এটার লাগেও ধরে আমারে। ওয়েলকাম সবাই রে। তো কালকে তো আমরা বাইকটা দিয়ে আইছি, কিন্তু বাইকটা কি অবস্থায় আছে সত্যি কথা, আমি যে বাইকটারে রাইখাইছি, আমি রাইতের বেলা ভালো করে ঘুমাইতে পারি নাই যে কখন বাইকটার কাছে যাবো। তো ওনাদের আমি কই আইছি যে বাইকটা যাতে আগেই না খুলে, আমরা যাওয়ার পরে যাতে খুলে। তো মোটামুটি খুলে রাখছে বডি কিট টিট। তো বাইকের মধ্যে যা যা লাগানো লাগবো তা আমরা এই জায়গা থেকে নিয়ে তারপর বাইকের কাছে। আর কেউ নাই দোকানে? কেউ নাই? তুমি দিবা? ডাক দাও। তো এই ছোট বন্ধুরে কইলাম যে দোকানে আর কেউ আছে নাকি। তো ছোট বন্ধু আরেকজন রে লয়ে আইছে, আর আমি মোবাইল দেখা কইলাম যে এই জিনিসগুলো আছে নাকি। কারণ ভাই বাসন 4।
তারপর এক এক করে সবকিছু লইতাছি, আর একটা জিনিস বুঝতাছিল না, তো আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম। তো সবগুলো জিনিস দিয়া দিল, আর আমি জিজ্ঞাসা করলাম মেমোটা এটা না, সরি বেশি না, কিছু জিনিসই নিছি। আর এই কিছু জিনিসের দাম কত টাকা আইছে তোমাকে মুখ দিয়ে কিছু কইতাছি না, তারাও তোমাকে মেমোটাই দেখাই দেয়, তাইলে তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা। এই দেখো মেমো, আরে 3টা জিনিস লইছি, এই প্রাইস আইছে। আর যখন আমি আমার বাইকটারে আইয়া দেখি, তো আমি হয়ে গেছি হতভম্ব যে এটা আমার বাইক, ভাই সত্যি এটা আমার বাইক। বাইকটার লাগে আমার মায়া হইতাছে, এটার শরীর থেকে সবকিছু খোলা হয়ে গেছে, আর হইতাছে হাসি উঠতেছে। এটা যে অ্যাগ্রেসিভ লোকটা তবুও সামনে থেকে কমে নাই, কিন্তু এইদিকে আইয়া হয়ে যাবো বকরি, এদিকে পুরা ছাগল। আর ইহা পারছে মেরা বাইক শের হে ভাই, শের, ঠিক না? আমার বাইকটা লেগে আসলে আমার মায়া লাগতেছে রে। বাইকের অবস্থা যা করছে, সামনের অংশটা না থাকলে আমি চিনতেই পারতাম না যে এটা আমার বাইক। তো তারপর দেখলাম যে আমার বাইকের যে প্যাড, মানে যে তেলের ট্যাঙ্কি, ওটা পরিষ্কার করতেছে। তো আমি AK-47টা হাতে নিলাম এটারে পরিষ্কার করার লাগিয়া। তো নিজের জিনিস পরিষ্কার করতে, নিজের জিনিস যত্ন নিতে ভালোই লাগে, খারাপ না। আর ওইদিকে বাইকের কাছে এখনো চলমান। তো কিছুক্ষণ পরে দেখলাম যে সবাই হুমড়ি খেয়ে পড়তেছে। কারণ কি? কারণ নামছে বৃষ্টি, তাও আবার যেমন তেমন বৃষ্টি না, প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। তো আজকে কিন্তু সারাদিন ছিল প্রচুর রোদ, তো এই রোদের কারণেই হয়তো এত পরিমাণে বৃষ্টি হইতেছে। আর আমি বেচারা ট্যাপ ট্যাপ করে বৃষ্টির দিকে তাকায় রয়েছি। আর এদিকে বাইকের টুকটাক আরও জিনিসগুলো লাগানো হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে মারলো বাইকের মধ্যে কেরোসিন তেল। তো এখন কিটগুলো লাগানো হয়ে গেলে বাইকের কাজ, বাইক কমপ্লিট। হ্যাঁ, বাইক কমপ্লিট। তো এখন একটা টেস্ট ড্রাইভ দিমু, টেস্ট ড্রাইভ দিয়ে যদি দেখি যে না সব কিছু ঠিকঠাক আছে, তাইলে গো টু বাসা। তো আমি দেখতেছিলাম যে শব্দটা বেশি হইতেছিল নাকি, না ঠিকই আছে। তো এখন দেওয়ার পালা, বাইকটা টেস্ট করার পালা। তো আগের থেকে বেটার পারফরমেন্স খেয়াল করতেছিলাম, একদম স্মুথলি চলতেছিল। তো এতদিন আমার মনে হইতেছিল যে আমি রিক্সা চালাইছি, তো এখন মনে হইতেছে যে না, বাইক চালাইতেছি অনেকটা স্মুথ হয়েছে। আর স্মুথ হওয়ারই কারণ টেয়া তো আর কম খরচ করি নাই। তো ওরাই ওয়াশ করতে চাইছিল, কিন্তু আমি আবারও AK-47টা নিয়ে নিলাম, আমি নিজেই ওয়াশ করবো। তো বাইকের কোন কোন জায়গায় ময়লা আবর্জনা আছে সব জায়গায় দেখতেছি। তারপর আরেকটা জিনিস আছে যেটা দিয়ে কিনা সাবানের পানি নাকি, যাই হোক যেটাই বার হয় ওইটাও দিয়ে দিলাম। আর ওইটা দেওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে দিল। আর আমরা আয়া পড়লাম তারপর স্টিকার লাগাইতে। তো তোমরা তো দেখছোই, ফার্স্টের দিকে আমি দেখাইলাম আমার স্টিকারটা নষ্ট হয়ে গেছে, তো স্টিকারটা লাগাই নিলাম। আর এই দেখো আমার বাইকের ফাইনাল লুক। ওকে, তো সব কিছু কমপ্লিট, আমাকে সিট কভার আর স্টিকার তো সব কিছু লাগানো হইলো। ছোট্ট একটা কাজ বাকি আছে, ওটা হইতেছে গ্রিপ। বাকি না পরে কি তুমি সেকাটা খাইয়ে গেছো? হ্যাঁ না, তোমার বন্ধু, হ্যাঁ আমরা গায়ে, হ্যাঁ আচ্ছা শোনো বাকি না, তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো আমাকে যা যা লাগানোর সবকিছু কমপ্লিট, এখন কাজ হইলো বাসায় যাওয়া। আর গাইস আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি, তো ব্লগটা আর বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।